এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন। আমার বাবা সাইকেল কাছে করে মিলাইছে মেলা, নেবে তোরে বলছি বাবা ভন্ড বাবাই মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আমার বাবা ভন্ড বাবাই মিলাইছে মেলা, বাবাই মিলাইছে মেলা, কে আসেন বাড়িতে? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আমার বাবা ভন্ড বাবাই মিলাইছে মেলা, আমার বাবা ভন্ড বাবাই মিলাইছে মেলা। একটু বাবার সাথে সাক্ষাৎ করতাম। আচ্ছা, বাবার সাথে সাক্ষাৎ করতে বাবার অনুমতি নিতে হবে। একটু জানে বলেন যে আপনি একজন স্বর্গে আসছে। আচ্ছা, আমি বলতাছি, অনুমতি নিয়ে আসতেছি। ঠিক আছে, আমি কিন্তু অনেক দূর থেকে আসি, একটু আচ্ছা বলেন। ঠিক আছে। আমার বাবা ভন্ড বাবাই মিলাইছে। আচ্ছা বাবা, আমরা একজন স্বর্গে আসছে, তাকে কি আসতে বলবো? সব পাগলের খেলা। Come on, come on, come on. হুজুরটা ভালোই। ইরা আসেন, বাবার অনুমতি নিয়ে আসছি। বাবা, আমার একটু আবদার ছিল। আমার তো বউয়ের বাচ্চা কাচ্চা হয় না, যদি একটু মেহরবানি করে একটু কিছু করতে পারেন। তোর বউকে নিয়ে আয় এখানে, তারপর দেখা যাবে কি চিকিৎসা করি। বাবা, আমার বউ তো এখানে আসবে না। উপায়? বাবা, মেহরবানি করে একটু আমার বাড়িতে যাবেন। আর বিপদে ফালাই দিলে আমারে, আমি তো কেউর বাসায় যাই না। তখন তুই যখন বললি, দেখা যাক কি করা যায়। বাবা, তবে যাই। আমার বাবা ভন্ড বাবাই মিলাইছে মেলা, আমার বাবা ভন্ড বাবাই মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব। কিসের জন্য আসছেন? হুজুর, আমার পোলাটার না অনেক সমস্যা। কি যে কমু, এত বড় পোলা এখনো জানেন না, বিছনার মধ্যে প্রস্রাব কইরা দেয়। এর লেগে ওর বাপে আর আমি চিন্তা করলাম এই হুজুরের আদরে নাকি অনেক রোগী ভালো হয়েছে, তাই আমার পোলাটারে আপনাকে কাছে লয়ে এলাম। একটু যদি হুজুর দেখা দিত, একটু দোয়া ওষুধ দিয়া দিত। হুজুরের তো অনুমতি লাগবে। তাহলে আপনি একটু আমার অনুমতি নিয়ে দেন না, হ্যাঁ লগে একটু দেখা করি, পোলাটারে দেখাই। আচ্ছা, বাবার অনুমতি নিয়ে আসি। জি ভাই। বাবা, একটা মক্কেল আসছে, নিয়ামো। বাবা, একটা মক্কেল আসছে, নিয়ামো। সর্বরোগের ঔষধ আছে আমার ভন্ড বাবার কাছে, সর্বরোগের ঔষধ আছে আমার। কি সমস্যা আপনার বলেন? বাবা, আমার ছেলেটা আজকে বহুদিন ধইরা বিছানা খালি প্রস্রাব কইরা দেয়। পরে যতই রাইতে আমি বাথরুমে নিয়ে যাই, কিন্তু ঘুমের মধ্যে ওই কামটা করবই। এখন এত বড় ছেলে এগুলো করে, নিজেদেরও ভালো লাগে না, বিছানা অপবিত্র করে ফেলায়। এখন মনে করেন ছেলেটার এটা একটা অভ্যাস হয়ে দাঁড়াইছে। এখন আমি এই সমস্যা থেকে কিভাবে বাঁচতে পারি, এর লেগে আব্বা আপনার কাছে আইছি। এখন আমার ছেলেটারে একটু দোয়া করে দেন, ওষুধ পানি দিয়া দেন, আমার ছেলে যেন আর বিছানায় এরকম প্রস্রাব পায়খানা না করে। তোমার সমস্যা? আমি যে সময় রাত্রাবেলা ঘুমাই, ওই সময় একজন লোক আমাকে বলে এটা ওয়াশরুম, তুমি প্রস্রাব করে দাও। আমি ওয়াশরুম ভাবে প্রস্রাব করে দিই। আবার যদি তোমার কাছে রাত্রে কেউ আসে, তুমি বলবা টাকা ছাড়া আমি প্রসব করতাম না, বুঝছো? আচ্ছা ঠিক আছে। জি জি জি, নেন নেন, এটা একটু রাখেন, আর আমার পোলাটারে একটু ভালো করে ঝাড়ফুঁক করে দেন। এনে ধর, এটা কোমরে বাঁধে দিস। সর্বরোগের ঔষধ আছে আমার ভণ্ড বাবার কাছে
কাছে। বাবা আমার একটু এই সমস্যার জন্য আমি আসছিলাম। আমার তো বিয়ে হচ্ছে না, পাড়া প্রতিবেশী সবাই অনেক কথা বলে, ছেলের আইসা ছেলে পক্ষ আইসা দেখা চলে যায়, কেউ আমাকে পছন্দ করে না। আমার বাবা ভণ্ড বাবায় মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। সবই তো বুঝলাম, রোগটা খুব জটিল। এই শোন, তোর সমস্যা অনেক জটিল। তুই রাত 12টার পর একা আসবি, সঙ্গে কেউরে আনবি না। কেউরে আনলে গুলো ওষুধে কাজ করবে না। ঠিক আছে বাবা, আমি রাত 12টার পরেই আসবো। আরে শোন, তোর টাকা লাগবে না, তুই রাত 12টার সময় আছিস, সব ঠিক আছে। আচ্ছা বাবা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। বাবা বাবা আমি তো চাই আল্লাহ রে বাবা, ও বাবা কিছু খাই না বাবা, আমি তো চাই ও বাবা কিছু খান না কে। চুপ থাক। কাটাকাটি করস কেন? কি হয়েছে বল, ভেঙে বল তো। বাবা আমার বউ গেছে গা, আল্লাহ রে কি করবো। 10,000 টাকা জোগাড় কর। আপনার টাকা দেবো, সমস্যা নেই বাবা, আমার এটা কিছু করেন 10,000 টাকা দেবো। আচ্ছা এখন আমি যাই বাবা। যা যা। আল্লাহ আল্লাহ। বাবা, ও বাবা, আমার তো আরেকটা সর্বনাশ হয়ে গেল গা। আপনি তো আমার কোলারে প্রস্রাবের ওষুধ দিচ্ছিলেন, ওইটা আপাতত বন্ধ হয়েছে, কিন্তু আরেকটা সমস্যা হয়ে গেছে গা। বাবা সব কিছু শুনতেছে, আপনি বলেন আপনার কথা কি সমস্যা। আমার ছেলেটা বিছনায় যে প্রস্রাব করতো ওইটা বন্ধ হয়েছে, কিন্তু এখন আবার নতুন করে আরেকটা সমস্যা হয়েছে। প্রস্রাব তো বন্ধ হয়েছে, কিন্তু এখন আবার বিছানায় এখন পায়খানা করে। এখন আমি এটা নিয়ে কই যাবো? এখন তো ওইটার থেকে এটা আরো বেশি সমস্যা। ঘরে তো দুর্গন্ধে থাকা যায় না, এত বড় ছেলের কি পায়খানা এগুলো সহ্য করা যায়? বাবা, আমি তো তোমাকে বলেছিলাম তোমাকে টাকা না দিলে প্রস্রাব করবে না, তাহলে তুমি হাগু করে কেন? বাবা বাবা আমি তো ওদেরকে বলছিলাম আমাকে টাকা না দিলে আমি শিশু করবো না, তারপরে ওরা আমার অনেকগুলো টাকা দিছে, দিয়া বলে কি তুই এখন হাগু কর, পরে আমি হাগু করি। আচ্ছা ঠিক আছে, এইবার আমি তোরে কঠিন তাবিজ দিব, তোর সামনে আর কেউ আসবে না। আমার বাবা ভণ্ড বাবায় মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব। আমায় কেমন? বাবা খুব ভালো ইনকাম হয়েছে এবার, অনেকদিন চলতে পারবো আমরা খুব ভালো করে। ভালো ইনকাম হচ্ছে, চলতে পারবো অনেকদিন। ও ও বাবা আসুন। ও বাবা, ও বাবা, আমার বাবা দাওয়াত খাবে, বাচ্চা লাগলে বাচ্চাও দিবে। আমার বাবা দাওয়াত খাবে, হক মৌলা, হক মৌলা, হক মৌলা, হক। বিয়া লাগলেও বিয়া দিবে, কইরো না হেলা। বিয়া লাগলেও বিয়া এই দিবে, তোমরা কই আসো আসো। বাবাই আমার দরবারে সব পাগলের খেলা, বাবার একটু সালাম করো। বাবার দরবারে সব আসসালামু আলাইকুম। বাবা এই যে এই হলো আমার বউ আর এই হলো আমার শালি। হ্যাঁ, ওর বিয়ে হয় না, একটু বন্দোবস্ত করে যেন বেড়াতে হয়, আর আমার বউয়ের বাচ্চা হয় না, একটু বাবা যদি মেহরবানি করিয়া একটা কিছু করে দেবে। এই হলো আমার আবদার বাবা। মজাটা একটু বেশি দেওয়া লাগবে। আমার বাবা ভণ্ড বাবায় মিলাইছে মেলা, আমার বাবা ভণ্ড বাবায় মিলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগল। দে দেখি হাতটা। আমার বাবা ভণ্ড বাবায় মিলাইছে মেলা, আমার বাবা ভণ্ড বাবায় মিলাইছে মেলা। বাবা তোর তো বাচ্চা হওয়ার বয়স পার হয়ে গেছে। কত তোর বয়স? 50 না? জি হুজুর, কাছাকাছি। ঠিক আছে, সমস্যা নাই, বাচ্চা আমি দেবো তোরে। আচ্ছা বাবা আমার শাড়ির হাতে বিয়ে হইতেছে না,
এটা কি বিহি? বিয়া লাগলেও বিয়া দিবে কইরো না হেলা বাবা আমার দরবারে সব পাগলের খেলা বিয়ে হয় না ভালো কথা, তুই কি করস? আচ্ছা ঠিক আছে, আমি দেখতাছি তোর শালির বিয়া হইব, তারপরে সাক্ষাৎ করাবি। খবরদার কেউ যেন না জানে, ওষুধের কাজ করবো না, ঠিক আছে? আমার বাবা ভণ্ড বাবায় মিলাইছে মেলা আচ্ছা বাবা ভণ্ড বাবায় তোর বাচ্চার ব্যবস্থা আমি করতেছি, তোমরা সবাই আমার দরবারে সব পাগলের খেলা আমার বাবা ভণ্ড বাবায় মিলাইছে আচ্ছা এসে বল। আমার বাবা ভণ্ড বাবায় মিলাইছে মেলা শুন শুন, ওদের বাচ্চা হয় না, যে আমার বাচ্চা ক্ষমতা নাই, তুই আমার কাছে আয়, আমি কি বলি তুই শুন, তুই না করতে পারবি না, যা করতে বলবো তাই করবি, বাচ্চা দেওয়ার দায়িত্ব আমার। ভাত খাবে বাচ্চা লাগলে বাচ্চাও দিবে ভন্ড ফিরের গোষ্ঠী কিলাই বেটা, তুই মানুষ চিনাস? হ্যাঁ, তোর ভন্ড ফিরের গোষ্ঠী কিলাই। এই বারুটা কই দে, তো ঝাড়ু কই দে। এই ঝাড়ু নিয়ে আয়, ঝাড়ু নিয়ে আয়। ওর বেটা ওর বেটা তাদের ওর বেটা ও তুই উঠাবে সারি তোর মাথা খাইব, ও তুই উঠাবে সারি তোর মাথা খাইব, তাদের বেটা বাইরে। আমার জামাই শিল নিয়ে তোরে খুঁজতেছে, তোর মাথা কাটাইব। হ্যাঁ, তোর এত সাথে এখনো বসে আছো সেখানে, ও বেটা উঠাতে আমার বাবা পড়ছে ধরা হয়ে বাবার কাপড় সারা এই বাবা কই? বাবাটা পুতা চাইছিল, হ্যাঁ দিতে দেরি দেখে বেটাই গেছে গা। তুই একটা কাজ করলে বাবা উদার আছে আমার সাথে একজন দিলে না কেন? না না, আমি তো দিতে চাইছি, কোন বাবা গেছে কই? কোন দিয়ে গেছে? এই দিক দিয়ে গেছে গা। আই দে তুই আমার বাবা রে, তুই একটা অপমান করছ উদার লাগে একটা। হ্যাঁ আচ্ছা যাও। আমি এত কষ্ট করে বাবা আনছি। বাবা একটা পূজা চাইছিল, পূজা দিলে না, আমি এত কষ্ট করে বাবারে আনছি, আর পূজার জন্য বাবা গেছে গা। ও বাবা খারান, আমি পূজা নিয়ে আসতেছি। বাবা আপনি আমার বউর কাছে না পূজা চাইছিলেন? বাবা খারান, আমি পূজা নিয়ে আসতেছি। এই যে বাবা পূজা, আপনি যায়েন না, আপনি খারান, আল্লাহর দোয়াই লাগে আপনি খারান। এই যে বাবা পূজা, আমি নিয়ে আসছি, আপনি দৌড়ায়েন না, আপনি দাঁড়ান। এই বাবু, এই বাবারে আটকাও, বাবারে একটু আটকাও, বাবা দৌড়াইতেছেন কেন? আরে বাবা দাঁড়ান। রোগের ঔষধ আছে আমার ভণ্ড বাবার কাছে